কিন্তু এই কাজ চাচাজান কি আন করতে যাইব? উনি মজিদকে কখনো মেনে নিতে পারবেন না, তাই। আরে এটা তো আর বাংলাদেশ না যে চাচাজান চাইলে কিছু একটা করে ফেলতে পারবো। আমার বাবা চাইলে যে কোনো দেশে যে কোনো কিছু করতে পারবে। একটা দেশ কত সুন্দর করে সাজাইছে। পাইছে মায়া। হ্যাঁ, বাবা বাবাই কাজটা করলো। আগে তো তাকে জিজ্ঞেস করি, শুনি তোর বাবা কি বলে। মা সবকিছু জেনেও তুমি এই কথা বলছো? কিন্তু এরকমটা যে করবে সে কথা তো বলিনি। তুই আর কয়টা দিন পরে ঢাকায় আয়, সে কথাটা বলার জন্য আমি তোকে খুঁজছিলাম। মা, বাবাকে বলো মায়ের নামের তার আর কোনো মেয়ে নেই। রাখলাম। আরে মায়া, আমার কাছে মনে হচ্ছে তুমি শুধু শুধু চাচাজানের উপর রাগ করতেছো। আমার থেকে বেশি ভালো আমার বাবাকে তুমি চেনো না। আমি আর মজিদকে কত বড় মুখ করে বললাম আমার বাবা মায়ের কথা, আর বাবা মা তাকে মাথায় করে রাখবে, এই করবে সেই করবে। আর এখন কিন্তু এই কাজ চাচাজান কি আন করতে যাইব? উনি মজিদকে কখনো মেনে নিতে পারবেন না, তাই। আরে এটা তো আর বাংলাদেশ না যে চাচাজান চাইলে কিছু একটা করে ফেলতে পারবো। আমার বাবা চাইলে যে কোনো দেশে যে কোনো কিছু করতে পারবে। ওনার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কিন্তু নিশ্চিত না হয়ে কোনো কিছু বলাটা ঠিক না মায়া। তাহলে মজিদকে কে গুলি করবে বলো, তাও এখানে? মসজিদ তো এখনো বেউসে আছে, জ্ঞানটা ফেরুক। এখন হের এখানে কোনো শত্রু আছে কিনা এটা হেই কইতে পারবো। এখানে মজিদের শত্রু আসবে কোত্থেকে? আমি তো জানি না, কিন্তু শোনো মায়া, এখানে কিন্তু পুলিশের ঝামেলাও আছে। আচ্ছা শোনো, একটা কথা কই, ওরা আসলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকবে। তো তুমি না যাই না না শুই না ওটার কোনো কথা বললে না। তুমি তো চাচাজনের কথা কইবেই না, যেহেতু তুমি জানো না, তুমি নিশ্চিত না। ওই চাচাজনের কথা যদি তা করে কইছো, তুমি কিন্তু উল্টা একটা ঝামেলার মধ্যে পড়বে। মজিদ, কুবের, মজিদ, এই মজিদের কি হয়েছে? গুলি লাগলো কেমন করে? কে যেন আড়াল থেকে গুলি করেছে। এই তুমি কে গো? তুমি কি মজিদের ওয়াইফ নাকি? জি। মজিদ যে তোমাকে গোপনে বিয়ে করেছে সে কথা তো আমাকে আগে জানায়নি। আমাদের বিয়ের সম্পর্কে কেউ কিছু জানে না। খুব অন্যায় করেছে, কিন্তু খুব অন্যায়। আপনার পরিচয় কি? দৈত্য। আপনি কে গো? কুবের মাঝি। সবাই তো আমার মতো বিখ্যাত না যে নাম বললেই চিনে যাবে। দৈত্য হলো দুনিয়াতে ওয়ান অ্যান্ড ওয়ানলি, ওয়ান পিস। বুঝতে পেরেছ? দৈত্য দাদা, এখানে পুলিশের ঝামেলা হতে পারে, আমরা আর অনর্থক কথা না বাড়াই। আমি থাকতে তোমাদের কোনো ঝামেলাই হবে না, কোনো টেনশন লিও না। তুমি এক কাজ করো, তুমি শুধু ওই মজিদের সেবা যত্ন করো। পুলিশ টুলিশের ঝামেলা সব আমি দেখবো, ঠিক আছে? এর দেহে অনেক ভাব দেখা যাইতেছে।